প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা 18 তারিখে এক্সাম রয়েছে, এই 18 তারিখে কাদের এক্সাম রয়েছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। অনেকে ছাত্রছাত্রীরা রয়েছে, অনেক ছাত্রছাত্রী বলবো না, কিছু অসাধু ব্যবসায়ীর ফেক করা চ্যানেলের ইমেল আইডি, সেখানে ঢুকে উল্টোপাল্টা কমেন্টস করছে। তো ভাই একটু তো দেখে নেওয়াটা ভালো, যে রুটিনটা একটু দেখে নিতে হবে তোমাদের, ঠিক আছে? তো যারা ছাত্রছাত্রী তাদের একটু কনফিউশনটা দূর করে দিই, কাদের এই সাজেশনটি দেওয়া হচ্ছে কাদের জন্য সেটি একটু বলে নিই। তোমরা একটু দেখে নাও 4 ইয়ার্স বিএ বিএসসি সেমিস্টার 2, ঠিক আছে? এখানে দেখো, একটু রুটিনটা দেখলে তোমরা বুঝতে পারবে। 18 তারিখে আচ্ছা মাইনর পেপার MN2, এখানে 18 তারিখে দেখো একদম শেষের দিকে এখানটায় দেখো কম্পিউটার সায়েন্স, ঠিক তার পাশে রয়েছে বেঙ্গলি। এই বেঙ্গলি 18 তারিখে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য এই সাজেশনটি মেনশন করে উল্লেখ করে দিলাম, ঠিক আছে? তাহলে আর অসুবিধা নেই। তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের তো চিন্তার কোনো কারণ নেই, যাদের হয়নি এই ডেটে যাদের পরীক্ষা হয়েছে অ্যাডমিট কার্ডে দেখে নেবে, তাদের জন্য সাজেশনটি, ঠিক আছে? তো চলো দেখে নিই আমাদের যাদের মাইনর পেপার রয়েছে, অনার্সের মাইনর পেপার, ঠিক আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলার প্রশ্নগুলো দেখে নাও। তো তোমরা জানো জেনারেল পেপারে, এমডিসি পেপারে এবং তোমাদের অনার্স পেপারে 100% কমন এসছে, এবং এই সাজেশনটি তোমরা 3-4 মাস আগের ভিডিও দেখবে, সেম কোশ্চেন সেম জায়গায়, সেম কোনো চেঞ্জেস হয়নি, কোনো চেঞ্জেস করা হয়নি। হ্যাঁ, তোমাদের সাজেশনটা কেন দেখানো হচ্ছে, তোমাদের বলে দেওয়া হচ্ছে কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটুখানি তোমাদের বলে দেওয়ার জন্যই। অন্যান্য জায়গায় দেখবে সারাক্ষণ খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের কোশ্চেন চেঞ্জ হয়ে যায়, তাদের ভিডিও এক একটার পর ভিডিও আরেকটা রকম কোশ্চেন আলাদা করে। তোমার মানে আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, যদি দেখে নাও তুমি যে চেঞ্জ হয়েছে কোনো জায়গায়, ঠিক আছে? চেঞ্জেস দু একটা ছাড়া হয় না, কারণ আমাদের সাজেশন যেটা প্রথমে থাকে সেটাই থাকে, আমরা এদিক ওদিক চ্যানেলের উকি দিয়ে কোশ্চেন দেখে আমরা টাইপ করে দিয়ে দিই না। তারপর দেখো আমাদের মডেল 1 থেকে কী প্রশ্ন পড়তে হবে। প্রথমেও দিয়েছিলাম যে বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়। এই প্রশ্নটি অনার্স পেপারে এসছে। মাইনর যাদের রয়েছে আমি তাদের বলবো, যাদের মাইনরে বাংলা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য বলবো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এখান থেকে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে, 1 নম্বরের প্রশ্নটা, ঠিক আছে? তারপর 2 নম্বরের প্রশ্নটিও ভালো করে পড়বে। উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্নটিও পড়বে, বাংলা উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও, ঠিক আছে? বাকি দুটো প্রশ্ন অতটা পড়ার দরকার নেই, প্রথম 3টি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা একটি 15 নম্বরে কমন পেয়ে যাবে। তারপর দেখো মডেল 2 থেকে পড়বে হচ্ছে মডেল 1 থেকে 5 নম্বরের প্রশ্নগুলো পড়বে হচ্ছে 1, 2 এবং 3-এর। 1 আর 2 খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে 3 নম্বর প্রশ্নটিও ভালো করে পড়বে। এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে। তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে 5 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন, উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও, উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমি প্রথম একদম স্টার্টিং ভিডিওতে যা সাজেশন দিয়েছি সেই কোশ্চেনই আছে, শুধু স্টার মার্কগুলো আমি তোমাদের করে দিয়েছি। এখানে তোমরা বলতে পারবে না কোনো জায়গায় চেঞ্জেস হয়েছে, বা অন্য কারো ভিডিও ছাড়ার পর আমি দেখে সেখান থেকে চেঞ্জেস করেছি। তোমরা দেখে নেবে, এই ভিডিও দেখছো 3 মাস আগের ভিডিও দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে? তারপর দেখো পরের প্রশ্ন দেখো মডেল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? উপভাষা কাকে বলে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল 2 থেকে। রাঢ়ী ও বঙ্গালী উপভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। এই 1 নম্বরের প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়ো, তার সাথে 2 নম্বরের প্রশ্নটি পড়বে, ঠিক আছে? এবং এই 3 নম্বরের প্রশ্ন, এই 1, 2, 3 পড়ে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা মডেল থেকে আমি 15 নম্বরে 3টে করে মাত্র প্রশ্ন বলে দিচ্ছি। 3টে করে প্রশ্ন পড়ে গেলে তোমাদের একটা করে 15 নম্বর, অরেরটাও কমন পাবে এবং যেটা মেন সেটাও তোমরা কমন পাবে, ঠিক আছে? তারপর দেখো শব্দার্থ পরিবর্তন কি, ইয়ার কারণসমূহ উদাহরণসহ আলোচনা করো। যাদের পড়া হয়ে গেছে তারা একবার রিভাইজ করে নেবে, যাদের পড়া হয়নি তাদের দরকার নেই আর পড়ার। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, ভাষা উপভাষার মধ্যে পার্থক্য লেখো, উদাহরণসহ অপিনীতি ও বর্ণ বিপর্যয়ের পরিচয় দাও, ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষার সম্পর্ক নির্দেশ করো, উদাহরণসহ মিশ্র বা সংকর শব্দ ও প্রতিশ্রুতি ধ্বনির পরিচয় দাও,
উদাহরণসহ স্বরাগম ও নাসিকি ভবনের পরিচয় দাও। উদাহরণসহ স্বরসঙ্গতির পরিচয় দাও। ঠিক আছে, তারপর দেখো বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। ঠিক আছে, দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোড়কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নাও। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো স্টার মার্ক করা রয়েছে। তারপর চলে আসবো আমরা মডেল 3-তে। মডেল 3-তে দেখো বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী, উদাহরণসহ ভাগগুলির আলোচনা করো। ক্রিয়ার কাল বলতে কী বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে আলোচনা করো। বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী, উদাহরণসহ পরিচয় দাও। প্রত্যেকটি প্রশ্ন দেখো 2024 করে পাশে লিখে দিয়েছি। এগুলো কোনো অ্যাডেড কোশ্চেন নয়, এগুলো তোমাদের একদম ফার্স্টে যে আমি সাজেশান দিয়েছি 3 মাস আগে, 4 মাস আগে, সেই সাজেশানের পাশেই কিন্তু 2024-এ কোশ্চেন পেপার প্রত্যেকটা 24-এর অনার্স দেখো দেখতে পাচ্ছ তোমাদের এসছে। ঠিক আছে, তো তোমরা মিলিয়ে দেখে নেবে। প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে অনেক প্রশ্ন অন্য সমস্ত যেগুলো ছোটোখাটো যাদের সাবস্ক্রাইবার খুব কম, তারা এখান থেকে পুরো থাম্বনেল সমেত পুরো কোশ্চেন সমেত নিয়ে দেখছি কপি করে চ্যানেলে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, আমি তাদেরকে কিছু বলবো না, অসুবিধা যখন করছে কিছু বলার নেই। তবে তোমরা একটু দেখে নিও, তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো পেলো, কারণ আমারই তো কোশ্চেন, সেগুলো পেলেও তোমাদেরই উপকার হবে। কিন্তু দেখবে অন্যান্য কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসার মতো নয়, যেগুলো মানে সাজেশনের মধ্যে পড়ে না, সেই সমস্ত অনেক কোশ্চেন আছে, সেগুলো পড়ে যেন না ঠকো, তাই জন্যই তোমাদেরকে বলা। ঠিক আছে, তারপর দেখো তোমরা জানো পিভি স্টাডি ক্লাস বিগত 5-6 বছর ধরে তোমরা হয়তো জানো, তোমার দাদা দিদিদের জিজ্ঞেস করবে, পিভি স্টাডি ক্লাসের নাম তারা জানে ভালো মতো। ঠিক আছে, তারপর দেখো এখানে প্রশ্নগুলো দেখে নাও, 5 নম্বরের প্রশ্নগুলো। এই প্রশ্ন এখান থেকে 5টা প্রশ্ন তোমাদের ভালো করে করে নিতে হবে, এই 5টা প্রশ্ন। ঠিক আছে, ভালো করে রেডি করে নিও, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর তোমাদের যাদের এডুকেশন এবং হিস্ট্রি লাস্ট মিনিটে 18 তারিখে যাদের পরীক্ষা আছে, লাস্ট মিনিটে সাজেশন যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই।